আজকে দেখবো হচ্ছে কি করে ইউটিউব চ্যানেল তৈরি করে। এটার জন্য আপনাদের যেটা করতে হবে যে প্রথমেই হচ্ছে আপনারা ইউটিউবে জিমেইল দিয়ে লগ ইন করবেন। করার পর সবাই হচ্ছে এরকম থাকে ইউটিউবে ফেস, এই যে এখানে যে ক্রিয়েট আছে এই ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েটে ক্লিক করার পর তিনটা অপশন আসে। প্রথমটা কি বলছে, আপলোড ভিডিও, গো লাইভ, আর একটা হচ্ছে ক্রিয়েট পোস্ট। আপলোড ভিডিও করলে হচ্ছে সরাসরি ভিডিও হয়ে যাবে, আর গো লাইভ গেলে হচ্ছে লাইভ। কিন্তু আমরা চাচ্ছি কি একটা চ্যানেল ক্রিয়েট করবো। চ্যানেল ক্রিয়েট করার জন্য এই যে এইখানে যার যার যে জিমেইলের যে প্রোফাইল পিকচারের লোগো থাকে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আচ্ছা, আগের যে টেক ওয়েটা ছিল সেটা হচ্ছে আপডেট হয়ে গেছে। ঠিক আছে, আগে যেটা ছিল যে আমরা
এই জায়গা থেকে ক্রিয়েট করতে পারতাম, ক্রিয়েট চ্যানেল থাকতো এই জায়গায়, কিন্তু এখন হচ্ছে এটা আপডেটেড হয়ে এইখানে আসছে যে এই যে সবার প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারে ক্লিক করার পর সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেলস এইখানে আসতে হবে। এইখানে আসার পর এই যে ক্রিয়েট এ চ্যানেল এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে একটা ছবি দিতে হবে, এখান থেকে ছবি চাইলে পরেও দেওয়া যাবে, আর হচ্ছে এখানে চ্যানেলের নেম দিতে হবে। তো আমি চ্যানেলের নাম দিলাম হচ্ছে সিং। হ্যাঁ, যারা পারেন তাদের লাগবে না। এই নাম দিলাম যে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং, আর এইখানে হ্যান্ডেল হচ্ছে কি ইউজার নেম। এটা হচ্ছে আমার চ্যানেলের হ্যান্ডেল, মানে ইউজার নেম। এটা কি থাকবে, এটা হচ্ছে ইউনিক থাকবে, বা বলতে পারেন যে এটাই আপনার ইউআরএল হবে। এই যে ইউআরএল এই জায়গায়, এই প্রত্যেকটা চ্যানেলের কি ইউআরএল থাকে না? ভাই, 1 মিনিট থামেন। 9টা 5টার চাকরিতে ভেসে গেছেন, ক্যারিয়ারে চান নাটকীয় পরিবর্তন? এই যে উপরে যেটা, এটাই হচ্ছে ইউআরএল, ঠিক আছে? তো এইটাই হচ্ছে এখানে সেট করতে বলতেছে। এই যে এখানে youtube.com/channel স্ল্যাশের পর এই যে এতটুক জায়গা, এই এতটুক জায়গাতে হচ্ছে এই যে আমি যে জায়গাটা মার্ক করলাম, এই জায়গায় হচ্ছে আমার এই নামটা দেখাবে, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। এবং এইটা হচ্ছে এখন পর্যন্ত কেউ নেয় নাই, এর জন্য হচ্ছে এটা আমি নিতে পারবো। ঠিক আছে, এটা যদি হয়ে যায় তারপর হচ্ছে এই যে ক্রিয়েট নাম দিবেন। আপনারা কিন্তু কেউ খুললেন না কম্পিউটারে, ঠিক আছে? কারণ এটা ওই যে একই আইপিতে একাধিক চ্যানেল খুললে ব্লক করে দেবে। আপনারা শুধু দেখেন আমারটা, পরে হচ্ছে নিজেদের আইপি দিয়ে খুলেন। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো করতে পারবেন, কিন্তু আর নতুন করে কোনো অ্যাকাউন্ট খুলেন। এই যে আসলাম, এই অ্যাকাউন্টের আমার চ্যানেল হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এখন এই যে এখানে যদি আমি ক্রিয়েট দেই, আপলোড ভিডিও, এই জায়গায় হচ্ছে আমি ভিডিও আপলোড করতে পারবো।
মনে করেন আপনাদের গত ক্লাসের যে ভিডিওগুলো ছিল এইগুলো একটা আপলোড করব, যে এই যে ইমেজ রিসাইজ করে কিভাবে, এই ভিডিওটা, এই যে এখানে ভিডিও দিয়ে দিলাম, সে হচ্ছে এই ভিডিওটা নিবে, নেওয়ার পর আমার হচ্ছে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা আমি দিলাম হাউ টু রিসাইজ দ্য ইমেজ। এরপর হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে পারেন, যে এই সম্পর্কিত, এই ভিডিওটা সম্পর্কিত আপনি আরো অনেক কিছু বলবেন। এটা হচ্ছে অপশনাল, চাইলে বলতেও পারেন, নাও বলতে পারেন। এরপর হচ্ছে একটা অপশন আছে থাম্বনেল। এই যে কোনো একটা ভিডিও ওপেন করার আগে আমরা যেই ছবিটা দেখি এগুলোকে বলা হচ্ছে থাম্বনেল। এই যে উপরে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাম্বনেল। এই যে এখানে যে ছবিটা এগুলো থাম্বনেল। প্রত্যেকটার উপরে যে ছবি এগুলো হচ্ছে থাম্বনেল। এই থাম্বনেল গুলা আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে দিতে পারেন। আপনি যদি এটা যদি সিলেক্ট করে না দেন কম্পিউটার থেকে, তাহলে সে যেটা করবে যে আপনার এই ভিডিও থেকে সে একটা থাম্বনেল নিয়ে নেবে, বা অটো জেনারেট করা যায়, অটো জেনারেট করলে এরকম সে সাজেস্ট করবে। হ্যাঁ, আচ্ছা, এগুলো সময় নিবে, এগুলো করবেন। তারপর যদি আপনি কোনো প্লেলিস্ট ক্রিয়েট করতে চান, তখন প্লেলিস্ট কোনগুলো বলে, এই যে এখানে এটিএন এর আমরা আছে, এটিএন এর ইউটিউব চ্যানেলে এই যে ওদের একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে কি বলতেছে যে এইখানে শুধু সেফ ইলেকশন সলিউশন নিয়ে কথা বলতেছে, এইখানে হচ্ছে কাজেটি নিয়ে কথা বলে, এটা নোভা নামে, সিএসআরএম নিয়ে। হ্যাঁ, বা আপনাদের যদি কিছু টেক রিলেটেড দেখাই, এইটা এটা কি বলতেছে 15 দিনে। My name is Margot. I work in internal sales team. Basic spoken English class. এর প্লেলিস্ট, এই প্লেলিস্টটাতে কি বলছে যে শুধু এই প্লেলিস্টটাতে আপনি কিভাবে দ্রুত ওয়ার্ড শিখবেন এটা সে বলতেছে, যে ইংলিশ ওয়ার্ডস এটাতে। তুমি কি ইংলিশ বলতে ভয় পাও? মনে হয় ইংলিশ খুব হার্ড? ডোন্ট ওয়ারি, আজ আমরা সুপার ইজি ভাবে ইংলিশ শিখব। আজকের লেসনে আমরা শিখব খুব ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ডস, যেমন আই অ্যাম, আই ওয়াজ, আই সে, আই সেড, হি ওয়াজ। এই ওয়ার্ডসগুলো ডেইলি লাইফে সব জায়গায় ইউজ হয়, হোম, স্কুল, মার্কেট, এভরিওয়্যার। আজ আমরা শুধু মিনিং না, প্রতিটা ওয়ার্ড ডিপ ভাবে বুঝবো, যেন তুমি রিয়েল লাইফে কনফিডেন্টলি ইউজ করতে পারো। রিমেম্বার, ইংলিশ শেখা পসিবল, ইজি, জাস্ট প্র্যাকটিস ডেইলি। আপনার মোবাইলে যে গান I am. I am মানে আমি আছি। I am হলো ইংলিশ। আলাদা আলাদা প্লেলিস্ট করতে পারেন, যে এইটা হচ্ছে তাহসানের গান, তারপর আর কার কার গান শোনেন, আর কার কার বাংলা গান শুনেন, হাবিব। হ্যাঁ, ওরকম প্লেলিস্ট ক্রিয়েট করা যায়। তো এই যে এখান থেকে প্লেলিস্ট কিভাবে করব, আগে হচ্ছে একটা প্লেলিস্টের নাম দিতে হবে। এই যে এখানে আসছে ক্রিয়েট প্লেলিস্ট, নিউ প্লেলিস্ট। এইখানে হচ্ছে এই যে প্রথমে হচ্ছে টাইটেল, এই টাইটেলটা কোনটা, এই যে ওদের ইংলিশ ওয়ার্ডস ছিল, এটা হচ্ছে ওদের প্লেলিস্টের নাম। আমাদের প্লেলিস্টে আমরা দিব যে ইমেজ নিয়ে এই জায়গায় শুধু কাজ করব, ইমেজ নাম দিব, ঠিক আছে। এরপরে এইগুলো কি বলছে, ভিজিবিলিটি, এটা কি সবাই দেখতে পারবে। এরপরে ডিফল্ট ভিডিও অর্ডার, ডেট পাবলিশ নিউয়েস্ট, মানে আপনার ভিডিওগুলো যে আসবে এখানে, এই যে 11টা ভিডিও আসছে, কোনটার পর কোনটা আসবে
এটাও এখানে হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন। কি বলছে যে ডেট পাবলিশ, যেগুলা আগে ডেট মানে যেগুলো আগে পাবলিশ হয়েছে সেগুলো হচ্ছে এখানে থাকবে। তারপর কি বলছে ওল্ডেস্ট, মানে আগে হচ্ছে পুরাতন গুলা থাকবে, শেষে হচ্ছে নতুন গুলা থাকবে। আর নিউয়েস্ট মানে হচ্ছে শুরুতেই নতুনটা থাকবে। তারপর কি বলছে মোস্ট পপুলার, যেগুলোর ভিউ বেশি হয়েছে সেগুলো আগে থাকবে। ডেট অ্যাডেড, যেগুলোতে হচ্ছে ডেট অ্যাড করছি সেগুলো থাকবে। আর ম্যানুয়ালি, আপনি চাইলে ম্যানুয়ালি সর্ট করতে পারেন। তা আমি চাই যে যেগুলো হচ্ছে নিউয়েস্ট এগুলোই আগে থাকবে। এরপর হচ্ছে ক্রিয়েটে দিবেন। এরপরে এই যে এখানে ডান আছে, ডানে ক্লিক করবে। এরপরে এই যে দেখি এই যে দিয়ে দিছে, তো আমি চাইলে এইটাকে আমার থাম্বনেল হিসেবে দিতে পারি। এই থাম্বনেল দিয়ে দেব, তখন হচ্ছে এইটাই ভিডিও শুরুতে থাকবে। এরপর অডিয়েন্স, আপনার অডিয়েন্স কারা হবে, এটা কি বাচ্চাদের জন্য, বা এগুলো সিলেক্ট করতে পারেন। তো এইখানে হচ্ছে আমি এটা এই সিলেক্ট করে নিই। যদি এরকম হয় যে এটা বাচ্চাদের জন্য না, তখন এখানে আপনি নো দিয়ে দিবেন, নো ইটস নট মেড ফর কিডস। আর যদি চান যে এটা সবাই দেখবে, তখন হচ্ছে এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না। আমি এটা ইয়েস দিয়ে দিলাম। এরপরে কি বলছে, আপনি কি এই ভিডিওটা রেস্ট্রিক্টেড করতে চান কিনা। যদি রেস্ট্রিক্টেড করতে চান, এই যে ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, আর মানে 18 বছরের উপরে যারা না, তাদের জন্য এটা কি রেস্ট্রিক্টেড। আর এটা হচ্ছে ডোন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি, মানে এটা হচ্ছে কি রেস্ট্রিক্টেড না বলছে, আর এটা হচ্ছে না বলছে। চাইলে এগুলো দিতে পারে। আমি যেহেতু মেডস ফর কিডস দিছি, এর জন্য এটা হচ্ছে নো আসছে। আর এটা যদি নো দিতাম, তাহলে এটা রেস্ট্রিক্টেড থাকবে না, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিওস টু ওভার 18 অনলি। আমি তো চাই যে এটা সবাই দেখবে, এর জন্য এটা আমি নো করে দিলাম। এরপর হচ্ছে এখানে আরো অপশন আছে, পেইড প্রমোশন, মাই ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ অর এন্ডোর্সমেন্ট। এটা হচ্ছে আপনি যদি চান যে আপনার ভিডিওটা কেউ দেখে ভালো বলবে বা স্পন্সরশিপ আসুক, তখন এটাকে আপনি টিক চিহ্ন দিতে পারেন। আপাতত এটা দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে অল্টারড কন্টেন্ট, ডু এনি অফ দ্য ফলোইং ডেসক্রাইব ইউর কন্টেন্ট, মেক্স এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডোন্ট সে, জেনারেট এ রিয়েলিস্টিক লুকিং। এগুলো আপাতত দরকার নেই, এগুলো কিছু এআই এর কথাবার্তা বলছে। কোলাবোরেশন, আপনি কি এই ভিডিওটা অন্য কোনো চ্যানেলের সাথে করতে চান কিনা। যদি ওরকম অন্য কোনো চ্যানেলকে আপনি হচ্ছে এটা ক্রেডিট দিতে চান, তখন এখানে কোলাবোরেশনে আপনি করতে পারেন, ইনভাইট কোলাবোরেশন এটা। তো এখন আমি যদি কাউকে না দেই, তাহলে এটা হচ্ছে শুধু আমারই থাকবে। তারপর কি বলছে, অটোমেটিক চ্যাপ্টারস, মানে এখানে হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার আসবে একটার পর একটা। এরপরে যেগুলো আছে এগুলো দেখার দরকার নাই। এরপরে ট্যাগ ট্যাগ নিয়ে আরো পরে কথা বলবো। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাইলে ভিডিও ল্যাঙ্গুয়েজটা সেট করে দিতে পারেন। আর হচ্ছে ক্যাপশন, ক্যাপশন হচ্ছে একটা ভিডিও শুরুতে যেটা থাকে সেটা হচ্ছে ক্যাপশন। তো আপাতত এগুলোর নাম থাকবে, পরে আমরা আরো বিস্তারিত দেখব। চাইলে এটা কবে রেকর্ড করা হয়েছে এগুলোর ডেট দিতে পারেন। লাইসেন্স হচ্ছে আমি এগুলা সব অ্যালাউ দিয়ে দিবেন, এটার আপনার ভিডিও লাইসেন্স আছে। শর্টস রিমিক্সিং, মানে এটা আপনি শর্টসেও অনুমোদন দিলেন যে এই ভিডিওটা শর্টস হিসেবেও দেখাবে। এরপর হচ্ছে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এটাকে দিয়ে দিলেন এডুকেশন, এটা
টাইপ আছে, হাউ টু বা বিভিন্ন ধরনের টাইপ, আমি দিয়ে দিলাম এটা হাউ টু টাইপের মধ্যে পড়ে। এরপর হচ্ছে একাডেমিক সিস্টেম, এটা নানি থাকতো, মানে এটা হচ্ছে সব গ্লোবালি সবার জন্য। এটা লেভেল, লেভেল হচ্ছে এই ভিডিওটা কাদের জন্য, বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। তো চাইলে এগুলো দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে কি বলছে এক্সাম কোর্স আর স্ট্যান্ডার্ড, এটা কি কোনো মানে পরীক্ষা রিলেটেড কিনা। এরপরে বলছে কারা এটাতে কমেন্ট করতে পারবে, কমেন্ট সেকশনটা আপনি চাইলে অফ করে দিতে পারেন, অন অফ। এরপর হচ্ছে মডারেশন, মানে এটা কি মডারেট করার দরকার আছে কিনা, যে আমি চাই না যে এটা মডারেট হোক, তো এটা বেসিক হিসাবেই থাকবে। এটা হচ্ছে যে যেই কমেন্টগুলো করলো সেই কমেন্টগুলা কেউ কোনো মানে খারাপ কমেন্ট করলো কিনা, যদি ওরকম কেউ খারাপ কমেন্ট করে তাহলে এখান থেকে আপনার পারমিশন চাইবে যে আপনি কি চান কিনা যে এই কমেন্টটা আপনার হচ্ছে এই ইউটিউব চ্যানেলে থাকবে। এটা যদি বেসিক দিয়ে দেন তাহলে কি বলছে, হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস, মানে যেই কমেন্টগুলো আপনার চ্যানেলের জন্য না বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সঠিক না, সেগুলোকে আপনি হোল্ড করবেন, সেই কমেন্টগুলো আপনার চ্যানেলে ভিজিবল হবে না। তারপর বলছে হু ক্যান কমেন্ট, এটা দিয়ে দিচ্ছি আমি এনিওয়ান বা সাবস্ক্রাইবার্স অ্যান্ড মেম্বার। আর এটা হচ্ছে মানে যারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং মেম্বার শুধু তারাই হচ্ছে কমেন্ট করতে পারবে। আমি চাই যে এটা যে কেউ কমেন্ট করতে পারবে। এরপরে কি বলছে শর্ট বাই, শর্ট বাই হচ্ছে টপ, একদম উপরে থাকবে, আবার হচ্ছে নিউয়েস্ট মানে নতুন। আমি চাই যে এটা টপেই থাকুক। আপনি চান যে যখন কেউ এটা সার্চ করবে হাউ টু রিসাইজ এ ইমেজ, তখন এটা যাতে টপে থাকে। এই কাজগুলো হয়ে গেলে এরপর হচ্ছে আমাদের এই যে এটাতে প্রেস করতে হবে নেক্সট। নেক্সটে কি বলছে, অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন। মানে আপনি চাইলে একটা ইন স্ক্রিন মানে ভিডিওটার শেষে কোন স্ক্রিন দেখাবে ওইটা দিতে পারেন। তা আমি হচ্ছে এইসব কিছু দেই নাই, নর্মালি যেভাবে ভিডিও আছে ওইভাবেই প্লে হবে। এরপর হচ্ছে অ্যাড কার্ডস, কার্ডস মানে হচ্ছে যে সবচেয়ে কনফিডেন্স আসবে এই যে একটা ভিডিও, Are you looking for interior design? Come to Build Most. Find your ideal interior design. তুমি কি ইংলিশ, তুমি যদি প্রতিদিন একটু একটু প্র্যাকটিস করো তুমি অবশ্যই ইংলিশ শিখতে পারবে। ভুল করা নরমাল, আসবে প্র্যাকটিস থেকে। এই যে ভিডিওটা শেষ হওয়ার দেখেন শেষ মুহূর্তে আরেকটা ভিডিও লিংক আসছে না, এইটাকে কার্ড বলে। এই ভিডিওটা এটা হচ্ছে কার্ড। এরকম দেখবেন যে অনেক ধরনের উপরে নিচে 3-4টা ভিডিও একসাথে থাকে, এগুলোকে কার্ড বলে। তা আপনি চাইলে আপনার এই চ্যানেলের জন্য কার্ড সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমার চ্যানেলটা নতুন তার মানে কি এখন অন্য কোনো ভিডিও নাই, তো এই মুহূর্তে আমি কার্ড সিলেকশন করব না। যখন এটা হচ্ছে পুরাতন হবে তখন আমি এখান থেকে কার্ড দেব, ঠিক আছে। এইগুলা হয়ে গেলে এরপর হচ্ছে আবার নেক্সটে যাবেন। এরপরে কিছু চেকসের অপশন থাকবে। চেকসে কি বলছে, এটাতে কোনো তারা কপিরাইট ইস্যু পায় নাই, মানে এই ভিডিওটা আমি কারো কাছ থেকে কিছু কপি করি নাই, এর জন্য হচ্ছে এই যে এখানে টিক চিহ্ন আসছে। এরপর হচ্ছে নেক্সট। নেক্সট হচ্ছে এই ভিডিওটা কাদের জন্য, তো আমি চাই এটা পাবলিকরাও দেখবে, মানে সবার জন্য। এটা চাইলে এখান থেকে শিডিউল করতে পারেন। শিডিউল মানে একটা নির্দিষ্ট টাইম আপনি সেট করে দিতে পারেন যে ওই টাইমে এই ভিডিওটা পাবলিশ হবে, বাট আমি এরকম কোনো কিছু দেই নাই, এটা হচ্ছে এখনই পাবলিশ হবে। এরপর হচ্ছে পাবলিশে দিয়ে দিবেন।
এই যে এখানে পাবলিশ অপশন আছে, পাবলিশে দিয়ে দিলে এই ভিডিওটা হচ্ছে পাবলিশ হয়ে যাবে।